মার কথা, নানির কথা বলছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরাও তাজিব তাড়াতাড়ি ডাক দিলাম। আরবি লোক যারা খাদেমগিরি করে, ওখানে বাঙালিরাও আছে, পাকিস্তানিরাও আছে, ইন্ডিয়ানিরাও আছে। এক ডাক দিলাম, भाई सब देखो यहाँ में कोई खुशबू लगाते? जो जी कब खुशबू लगाते? ये बिदात है ना? खुशबू लगाते क्यों? ये बांग्लादेश है या कि पाकिस्तान का मैदान है या कि इंडिया का मैदान है? यहाँ में वैसा ही कुछ नहीं है। नाउजुबिल्लाह बोलें ना। এখন প্রমাণ করলাম বন্ধুরা, মা খাদিজাতুল কুবরার যদি কারো নসিব হয়ে যায়, একবার মনস্কামনা দিয়ে হাতটা রুজু করে আপনি দাঁড়িয়ে থাকবেন, জিয়ারত করে দেখবেন আপনার নাকের মধ্যে সেই সুগন্ধ চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বললাম মা খাদিজাতুল কুবরা, মা ফাতেমার কে? মা ইমামে হুসাইনের। জোরে না সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গক্রমে দেখা গেল ইমামে হুসাইনের নানিও জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের খবরদারি করতে পারেন। সুবহানাল্লাহ। 11 জন অজর ধরে আবার জিয়ারত করলাম, আবার মুনাজাত করলাম, আবার কান্না দিলাম, আল্লাহ কেমন করে তুমি আমাদেরকে এই মজার সুগ্রাণ দিয়ে দিলেন। যেমনি ভাবে এই বছর একই সুগ্রাণ নেওয়ার জন্য দেখতে পাইলাম সব কানে একইভাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বছর গারে হেরার মধ্যে উঠে জবলে নূরের মধ্যে উঠলাম। আমি জিন্দগির মধ্যে একটা খলফ করলাম, যদি আগামী বছর নাও আসতে পারি অথবা অন্তরের তৌফিক নাও হতে পারে, এই রসাক্ত শরীর নিয়ে 5,500 ফিট কেমন করে উঠবো, এই চিন্তা ফিকির করেই এইবার বললাম আসরের নামাজ নিচে পড়বো, মাগরিবের নামাজ গারে হেরার উপরে পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই গেলাম ইয়া নবী সালামের লরি দিতে দিতেই বিগত সনের মধ্যে একটা লরি ছিল, আমার ক্যাসেটে হয়তো শুনেছেন, ইয়া তো আমার ওয়াজে আপনারা পেয়েছেন। গত বছর এই বছরের আগের বছর ছিল আমার মুস্তাফার কদমের মধ্যে গারে হেরার মধ্যে চড়তে গিয়েই পরিপূর্ণ মুস্তাফার হায়াতে জিন্দেগানি রিসেপশনের খুশবু আমরা পেয়ে গেলাম। এটা আমার খোদার কসম, প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বলছি। সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? কারো কারো নবী আর আমাদের নবী, আমাদের নবী। সেই জন্য ব্যাকরণের গোষ্ঠীদের নবীর কাছে কিছু পাই না, আমাদের নবীর কাছে চাওয়ার আগে পেয়ে যাই। ঠিক কিনা? हम भी करी वो करीम उनकी खुदा उनसे फजूल। সাথে কোনো তুলনা নাই। দ্বিতীয় নম্বর, যেন কেউ বলতে না পারে আমার নবী ইলমে গায়েব জানে না। আল্লাহ বলতে লাগলেন জান্নাত দেখাই দিলাম, জাহান্নাম দেখাই দিলাম, আরশ দেখাই দিলাম, কুরসি দেখাই দিলাম, জমিন দেখাই দিলাম, 18,000 মখলুকাত দেখাই দিলাম। ওগো নবুয়তের রাসূল, আমি খোদাকেও আপনি দেখে নিন। আল্লাহ কেন বলে যে যেন কিয়ামত পর্যন্ত আমার নবীর অদৃশ্যের খবর দিতে পারে না, এই কথা যেন কেউ বলতে না পারে। বাবা বুঝতে কষ্ট হচ্ছে? কারো কোনো আপিল আছে? আমি বলছি আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। নবী ইলমে গায়ব জানে না, তোরা বলবি আমি আল্লাহও জানি, আমার নবী জানে জানে জানে। ইলমে গায়বের কথা বলতে নবী কৃতজ্ঞতা করেন না। সুবহানাল্লাহ। আয়াত কারিমা ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার নবুয়তের রাসূল কোন কার্পণ্যতা করেন না অদৃশ্যের কথা বলতে। জরুর না সুবহানাল্লাহ। ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? এই আয়াত কি কেটে দেওয়া যাবে? সেই তো জগৎবাসীরা অনেক কথা ওই দিক থেকে কেটে আসতে হয়। শাহাদাতে কারবালা আমার নবুয়তের রাসূল এলান করে দিলেন, ওগো এই উম্মুল ফজল বিনতুল হারিস আমার কাছে একটি ছেলে সন্তান হবে মা ফাতেমার পেট থেকে। সুবহানাল্লাহ। এই উম্মুল ফজল ওই ছেলেটি লালন পালন হবে তোমার কুলের মধ্যে, সর্বপ্রথম কুল হবে তোমারই কুল। সুবহানাল্লাহ। নবী জানেন কিনা? না জানলে কি কথা বলতে পারতেন? এবার সামনে আসি। যখনই নবুয়তের রাসূল এই শুভ সংবাদটুকু জানিয়ে দেওয়ার পরে ইমামে হুসাইন পৃথিবীর জগতের মধ্যে আগমন করলেন। একটা কথা খেয়াল রাখবেন, নবী আগমন করলেন পৃথিবীর জগতে 6 মাস করে মায়ের পেটে থাকা 3টি সন্তান, তার মধ্যে একটি সন্তান ইমামে হুসাইন। মার পেটে কয় মাস ছিলেন?
6 মাস। সুবহানাল্লাহ। ওই সময় কটন কোথায় ছিল, অক্সিজেন কোথায় ছিল, পরিপূর্ণতা কোত্থেকে আসলো? আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো স্বাভাবিক কোন সন্তান নয়, এই জন্য তো জান্নাতেরই ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাই তো বলতে হয়, আজকে ইসলাম নিয়ে আমরা কত রমরমাকর পরিবেশন, টুপি, দাড়ি, পাঞ্জাবি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব পরিবেশন পেয়ে গেলাম। আমার আল্লাহ বলতে লাগলেন, এই হাসান নিজাম, এলান করে দেখ, ইমামে হুসাইনের জন্য আমার নবুয়তের রসুল অন্তর কান্দ শুধু নয়, আমি লামকামের কুদরতের অন্তর কাঁদে। সুবহানাল্লাহ। সেই কারণে ইমামে হুসাইন যদি দাহিয়ায়ে কলবির মতন একজন সাহাবীর সুরত নিয়ে জিবরিল আসলেন আমার নবীর দরবারে, ঠিক কিনা? আর দাহিয়ায়ে কলবি অভ্যাস ছিল প্রতিদিন নবীর দরবারে আসার সময় মেওয়া নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? মেওয়া। আমাদের এখানে মেওয়া আছে না? মেওয়া নিয়ে আসতেন। ওটা ওই দুধের সানা দিয়ে মনে হয় তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন না? মেওয়া নিয়ে আসতেন পুটলির মধ্যে ভরে। কারণ কি? ছোট্ট বাচ্চার হাতে মোলা দিলে, কলা দিলে বুড়ার মন পাওয়া যায়, ঠিক কিনা? কেন কেন? এই দাহিয়ায়ে কলবি বলে যে আমার নবুয়তের রাসূল ইমামে হুসাইনকে, হাসানকে বেশি ভালোবাসতেন বলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরে দাহিয়ায়ে কলবি, তাহলে কেন ইমামে হুসাইনকে আদর করলে? বলে যে আমার ঈমান আছে, ইমামে হুসাইনকে মহব্বত করলে আমার নবী আমাকে মহব্বত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত পেলে আমি জান্নাত পেয়ে গেলাম, ঈমান অটুট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাহিয়ায়ে কলবি কেন কেন কেন? বলে যে আমি জানি নবীর প্রেমের নাম, আলে বাইতে মুস্তাফার প্রেমের নামও ঈমান। আরেকটা কথা বেড়ে গেল না? একদিন শুনেছি নবীর প্রেমের নাম ঈমান। আমার রাসূল বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কথা আল্লাহর, আর বলাইলেন নবীর জবান দিয়ে, এই নবুয়তের রাসূল আপনার উম্মত যারা নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে আমি আল্লাহর বন্ধু হতে চাই দাবি করে খোদার বন্ধুত্বের জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবুয়তের রাসূল আপনার নূরি জবান দিয়ে আপনি তাদেরকে বলে দিন, ওরা দাবি করলো আমি তাদেরকে বন্ধু বানাইতে পারলাম না। দাবি করলো বন্ধু বানাইতে পারলাম না। বন্ধুরা আল্লাহ তাহলে বলো কেমন করলে তুমি বন্ধু হবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আরে সুন্নাতুল জামাত, নবী নবী করে পাগলামি করবে, হোসাইন হোসাইন বলে পাগলামি করবে। আমার আল্লাহ বলতে লাগলেন ওগো নবুয়তের রাসূল, আমি আল্লাহকে কেউ যদি পেতে চাই সর্বাগ্রে আপনি নবীকে রাখা চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাওয়ার জন্য পূর্ব শর্ত নবী চাই। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ বুঝে নিলাম তুমি আমাদেরকে বন্ধু বানাবে, তোমার নবীকে সামনে রাখতে পারলে, নবীর গোলামিটুকু নিতে পারলে, ঠিক না? এখন ইয়া রাসূলুল্লাহ শুনতে মন চাই আপনি রাসূলকে কেমন করলে পাই? বলুন না সুবহানাল্লাহ। আর জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবুয়তের রাসূল চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, এ আমার উম্মতে মুহাম্মাদি নারী পুরুষরা আমার হোসাইনকে তোমরা মহব্বত করো, আমি রাসূলকে তোমরা পেয়ে যাবে। নবী ইলমে গায়বের খবর দিতে পারেন কিনা দেখেন, পারেন কিনা, জানেন কিনা? আর কোরআন বলে ইল্লা মানির তদর, আমি যার উপর রাজি, যাকে আমি ভালোবাসি, আমার অদৃশ্যের খবর তাকে দাওয়ার জন্য আমি শোনাই দিই। ঠিক কিনা বন্ধুরা? যেমনি ভাবে উপর থেকে আসলাম আল্লাহ আরশে উলার মধ্যে কেন নিলে? বলে যে কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না আমি আল্লাহ খোদাকেও দিদার দিয়ে দেখাই দিলাম, জান্নাত আমার, জাহান্নাম আমার, খোদার খোদাই আমার, আপনাকে সব দেখাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ কুদরতের সব কিছু দেখাই দেওয়ার পরে
যে আল্লাহ কুদরতের হাত দিয়ে এগুলো তৈরি করলাম, সব কিছুর মিল্কিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সঁপে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা আমার, কথা বলতে বলতে অনেক দূরে চলে গেলে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন। আসলাম ইলমে গায়েবের খবরদার তার নবী, জোরে বলুন না সুবহান। শাহাদাতে কারবালার খবর কে দিলেন? আর জোরে বলেন না। এখন প্রশ্ন রয়ে গেল, কেন শাহাদাতে কারবালা? মনে আছে বাবা? একটু কথা বলেন না। অনেকের জিম হচ্ছে, নড়াচড়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কেন শাহাদাতে কারবালা? ঐতিহাসিকদের বর্ণনা যখন চাইতে গেলাম, এলান হয়ে যায় কারবালা কেন। এই জগৎবাসীরা এক নম্বরে যেটা নির্ণয় করতে লাগলেন, চন্দনা জমিনের মধ্যে, থানার মধ্যে এই এলাকার বন্ধুরা যারা আজকে যুব সংঘের উদ্যোগে শাহাদাতে কারবালার মাহফিল করবেন, বন্ধু তোদের জন্য বৃহত্তম শিক্ষা আর কেউ দিতে পারবে না, আমার হোসাইন দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? আমার উদ্দেশ্য ছিল লামকাবের খোদার কলিজার টুকরা নাতি ইমামে হোসাইন। কোনজন হোসাইন? সুবহানাল্লাহ। এই হোসাইনের জন্য দুনিয়ার জগৎ পাগলামি করবে। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে সময় শাহাদাতে হোসাইন হবে ওই সময় ফাতেমা থাকবে? বলে যে নাম। আলী থাকবে? বলে যে নাম। ইমাম হাসান থাকবে? বলে যে নাম। রাসূল আপনি থাকবেন? বলে যে নাম। কেউ থাকবে না। এতিম হোসাইন শাহাদাত বরণ করবে কে? আমার হোসাইনের পার্শ্বস্থ হবে। আমার নবী চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত আমার হোসাইনের ভালোবাসাকারীরা একের পর এক, যুগের পর যুগ এলান দিতে থাকবে, আর সবাই হোসাইন হোসাইন করে তস্করা করতে থাকবে। এখনো হোসেনা নাই, কিয়ামতের ময়দানেও থাকবে কিনা? এক নাম্বার, আমার রাসূল এলান দিলেন দুনিয়ার জগতের মধ্যে সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যা যখন দুটো এক পার্শ্বস্থ হয়ে দাঁড়াবে, এই ইমাম আলী মক্কাম হোসেন সত্য যখন বরপা হবে, মিথ্যা যখন টাকা দিতে চাইবে, অন্যায় যখন কম্প্রোমাইজ করতে আসবে, খবরদার ইমামে হোসাইন জিন্দেগির মধ্যে প্রয়োজন বুঝে নিজের জান কোরবান করে দিয়ে আসবে, অন্যায়ের সাথে কোনো আপোষ করবে না। ঠিক আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। मर्दा को बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सलातुनिया সত্য বাবার সন্তান, ন্যায়ের প্রতীক ইমামে হুসাইন 22,000 সৈনিক ইয়েজিদের পক্ষ থেকে থাকবে, আর মাত্র 140 জন, 71 জন আহলে বাইতে নবী, ইয়াতবা 82 জন আহলে বাইতে নবী একের পর এক থাকবে। না তরবার আছে, না ঘোড়া আছে, না তীর আছে, না বল্লম আছে, না নেজা আছে, না শক্তি আছে। ফোরাত নদীর পানি সমস্ত জীবজন্তুরাও খেতে পারবে, নবীর আহালদের জন্য হারাম করে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। শিরঘর মাত্র 6 মাসের বাচ্চা, ইয়াতবা 9 মাসের বাচ্চা। হযরতে আলী আসগর কি ডাল ধরতে জানেন না, পুলি ফুটাইতে জানেন না, অন্য কোন সমরস্ত্র ধরতে জানেন? বন্ধুরা আমার, এত হৃদয় বিদারক ঘটনা, একের পর এক সব ঘটনাকে বিলীন করে দে, ম্লান করে দে। ইমামে হোসাইনের শাহাদাত, আলী আসগরের শাহাদাত, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও পর্যন্ত চোখের পানি না ছেড়ে পারে না। পারে? আলী আসগর কি কোনো অপরাধ করেছিল?
দুধের বাচ্চা কি সে তলোয়ার ধরতে জানে? তো অন্যায় করলে তো হুসাইন করেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, এখানে রাজের মামলা, সেহেতু ঐতিহাসিকরা শাহাদাতে কারবালা কেন সর্ব এক নম্বরে পৃথিবীর জগতের মধ্যে ইয়াজিদ বেওফা, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পৃথিবীর জগতের মধ্যে ধোঁকাবাজি করবে। ইমামে হুসাইন সর্বাগ্রে একথা স্পষ্ট করে দিলেন, আমার জান থাকতে ইয়াজিদের বায়াত আমি নিতে পারি না, কারণ ইয়াজিদ দুশ্চরিত্র করা, ইয়াজিদ জানি, ইয়াজিদ শারাবি, ইয়াজিদের ধর্মের মধ্যে তার ইসলামের মধ্যে এমন থাবা লাগাইল, শারাব তার জন্য জায়েজ ছিল। ইয়াজিদি সৈনিক যারা এলান দিলেন, যার মন চাই তোমরা শারাব খেতে পারবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা ছিল ইয়াজিদ কেন শারাব খাবে? বলে যে শারাব খেলে কিছুক্ষণের জন্য হলেও সারা পৃথিবী নিজের মতন মনে হবে, ঠিক না? শারাবিরা শারাব খেয়ে বলে রাষ্ট্র আমার, পৃথিবী আমার, এই জায়গা আমার, এই পিঠা বাড়ি আমার, আমার সাথে কে লাগে, এরকম আছে না নাই? গত সপ্তাহের মধ্যে আমাদের নিয়ামতালের রোডস্থ একটা ফার্মের মধ্যে আমরা ঢুকছিলাম, আমাদের যাত্রাপথে সেই পাগল হয়ে বসে আছে। কিরে তুই সামনে বসে আসোস কেন? এটা আমার ফি, আপনি নেমে যান, গাড়ি ঢুকবে না। কিরে রাতে 2টার পরে তোর এত বাহাদুরি? বলে যে না হুজুর আপনি ছিলেন না, আমি এলাকার রাষ্ট্রপতি না। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে জগৎবাসীরা, এজিদি ইসলাম কেমন ছিল? আপন মা, বাবার বধূ, সৎ মা, যুবতী আছে, বলে যে এই সন্তানেরা আমি এজিদ বলছি তোমরা বিয়ে করে নাও। কিরে বন্ধু কেন কেন কেন? ইসলামী শরীয়ত বলে বাবার বধূকে বিয়ে করা যাবে না, হারাম। বাবা শাদী করলে সেজন মা হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়াজিদ দাওয়া করে দিলেন, না না না, তারিখে কারবালা খুলেন, চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, তোর বাবার সম্পদ অন্য কারো কাছে কেন চলে যাবে? তোর মা যেমনি ভাবে হক পাবে, তোর সৎ মাও তেমনি ভাবে হক পাবে। বাবার হক ধরে রাখতে চাইলে তুই বিয়ে করে রেখে দে। ও আওয়াজ দিয়ে বলো না নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এবার শারাবের কথা শুনলেন, জানার কথা শুনলেন, মা পর্যন্ত বিয়ে করা, সুন্দরী বোন বাইরে কেন বিয়ে দিবি? বাইরে বিয়ে দিলেন ওই একজন মেয়ে, 2জন মেয়ে সমান একজন পুরুষ, ঠিক কিনা? এই সম্পদটুকু নষ্ট হবে। তোর বাবার সম্পদ অন্য স্বামীরা বিয়ে করে নিয়ে যাবে, তার চাইতে অত সুন্দরী বোনকে বাইরে কেন বিয়ে দিবি? তুই নিজেই বিয়ে করে রেখে দে। বলো না নাউজুবিল্লাহ। কেন? বাবার সম্পদ রক্ষা করতেন। এজিদ এই দুশ্চরিত্রের কথা ইমামে হুসাইন জেনে ফেললেন। সে তো বন্ধুরা আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীর রওজায় গেলেন 27শে রজবুল মুরজ্জবে, বলুন না সুবহানাল্লাহ। নবী এলান দিলেন, হুসাইন কান্না বন্ধ করুন। ওই ছোট্ট বাচ্চার মতন করেন নবী কোলে তুলে নিলেন, এলান দিলেন, হুসাইন তোমাকে আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি, যাও মক্কাতুল মুকাররমার মধ্যে একবার জিয়ারত করে নাও, তাওয়াফ করে নাও, আমার খোদার দরবারকে তুমি একবার চারিদিকে ঘুরে আবেদ হয়ে যাও। এই নানা জান, কেন কেন কেন? আমি কি শেষবারের মতন জিয়ারত করতে লাগলাম? বলে যে এ আমার হুসাইন, তোমার জন্য আমি পৃথিবীর জগতে বসে দোয়া করে দিয়েছি। আলী, ফাতেমা, তোমরা 2জন মা আর বাবা, দুনিয়ার সন্তানের জন্য মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়। ওগো আমার আলী, ওগো আমার ফাতেমা, এই যে হুসাইন আমার পৃথিবীর জগতের মধ্যে আসলো, খবরদার তোমরা মার বাবারা আমার হুসাইনের জন্য অন্য মার বাবার মতন দোয়া করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন ভাবে দোয়া করব? আমার নবুয়তের রাসূল এলান করে দিলেন, এ আমার ফাতেমা, এ আমার আলী রে, দোয়া করবে আমি রাসূল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি যেমনি ভাবে করতে লাগলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। আর জোরে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে মুনিব রে, দুনিয়ার কেউ না জানলেও আমি রাসূল জানি
আল্লাহ আমাকে ইতলা করে দাও, নজিরটুকু দিয়ে দাও, আমার হুসাইনকে 61 হিজরির কারবালার জমিন যখন হবে, 10ই মুহররম যখন আসবে, 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানি ফোরাত নদী থেকে পাবে না, ঘরের মধ্যে আহার থাকবে না, উপবাস যাপন করে ইয়াজিদের বংশধরের কাছে নিজের পরিচয় যখন তুলে ধরবো, ওগো আমার হুসাইন নিজের পরিচয় কেমন করে দিলে? বলে যে আমি শেরে খুদার ছেলে। আমার নবী শুধু ইলমে গায়েব জানতেন তাই নয়, আমার বাবা আলীও ইলমে গায়েব জানতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। শুনতে কি মন চায় শেরে খুদার কথা? তাহলে শুনুন বন্ধুরা আমার, যখন আমার শেরে খুদা আলী কুফার দিকে রওনা দিলেন, কুফার দায়িত্ব নিয়ে, সুবহানাল্লাহ, শত শত হাজার হাজার যুবকরা শেরে খুদা আলীর পিছে ছুটতে লাগলো। আলীর চরিত্র দেখে সুবহানাল্লাহ এলান দিলেন, ইয়া আলী, এই পৃথিবীর জগতের মধ্যে নবীর শিক্ষায় শিক্ষিত হতে লাগলাম। আমার আলী স্বল্পদিন অতিবাহিত হতে না হতেন একজন যুবককে চিৎকার দিয়ে বললেন, যুবক, ফলানা মসজিদের পাশে তুমি চলে যাও। বলছে, হুজুর, খলিফাতুল মুসলিমিন কেন? বলে যে ওখানে পাশে একটা কাছারি ঘর দেখবে। সুবহানাল্লাহ। ও, কাছারি ঘরের পাশে দেখবে। আলী বলতে লাগলেন, যেজন সৈয়দুস শুহাদা ইমাম আলী মাকাম হুসাইনের বাবা, সুবহানাল্লাহ, ওখানে যাও। বলছে, হুজুর কি করব? বলে, তুমি আগের দরওয়াজার সামনে দাঁড়াবে, তুমি শুনতে পাবে একজন যুবক আর যুবতী এমন ভাবে বাড়াবাড়ি করতে লাগলো যেমন নাকি এখন মারামারি হয়ে যাবে। ও তারপর আর যখন মারামারি করতে যাবে ওই সময় হাতাহাত হওয়ার পর যখন হবে তুমি টক টক করে আওয়াজ দেবে, আমি আলীর পক্ষ থেকে একটা সালাম জানাই দেবে। হুজুর জু হুকুম। কয়টার সময় যাব? বলে যে রাত 3টার সময়। কয়টার সময়? কথা শুনতে চাই, কয়টার সময়? জিম হচ্ছে আপনাদের 2টার কাটা পর্যন্ত আসুক না, আর 2 ঘন্টা তকরির না করলে তো ভিজিট ভালো করে দেবেন না। এত কষ্ট করে আসলাম, আমার বিষয় আর এক্ষুনি আমি কারবালা থেকে লড়ি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বলেন না। শুধু নবী জানেন নয়, নবীর গোলামরাও জানেন। সুবহানাল্লাহ। এভাবে একটা একটা বলতে গেলে রাত যাবে, দিন আসবে, শেষ হবে না। বন্ধুরা আমার, যুবক শেরে খুদার হুকুম পেয়ে দৌড় দিয়ে মসজিদের পাশে গেলেন। দেখা যাচ্ছিল পর্দা আবৃত, দরওয়াজার মধ্যে একটা রুম, কাছারি ঘর সুন্দর করে তৈরি করা। ওখানে এমন ঝগড়া চলতেছিল, যেমনি ভাবে আলী বলে দিলেন তেমনি ভাবে শুনতে পাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাবারে, যখন দেখা যাচ্ছিল খুব গভীরতার মধ্যে যাচ্ছে, এক্ষুনি মারামারি হবে, টক টক করে আওয়াজ দিলেন। বলে যে কে? বলে যে আমি শেরে খুদা আলীর নায়েব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ধরো, কি ব্যাপার, কি ব্যাপার? বলে যে তোমাদেরকে আলী সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের একক তো অনুমতি, ঠিক না? বলছে ঠিক আছে, ঠিক আছে, আমরা রাগারাগি করবো না। শেরে খোদা আমাদেরকে রাত গভীরতায় কেন ডাকলেন? সামনে হাঁটতে লাগলেন। স্বামী স্ত্রী 2 জন তাড়াতাড়ি বোরকা পরিধান করে স্ত্রী স্বামীকে সামনে, আপনাকে আপনার যান, আপনি তো আমাকে দেখতে পারেন না। এত রাগারাগি, জীবনেও পাশেস্থ হতে পারে নাই, হিংসা বিদ্বেষে ভরপুর হয়ে রইল। গেলেন হযরত শেরে খোদা আলীর দরবারে, ফজরের নামাজের জন্য প্রস্তুতি। ওই মুহূর্তের মধ্যে ডাক দিলেন, তোমরা আমার সামনে আসো। 2 জন যুবক যুবতী সামনে যখন বসাইলেন, এই যুবক যুবতী, তোমরা কি প্রতিদিন এরকম ঝগড়া ফসাদ করো? বলে যে হুজুর, আমাদের ঘরে আমরা করি, আপনি কেমন করে জানেন? জোরে না সুবহানাল্লাহ। বলে যে ঠিক আছে, সত্য কিনা সেটা বলবে, মিথ্যা হলে আমাকে জানাই দেবে, যা সত্য তোমরা স্বীকার করবে। বলে যে জি হুজুর, আমি অমুক দিন এই সুন্দরী রমণীকে বিয়ে করে আদ্য পরে আদ্যনেকার মধ্যে এনে আমার ঘরে তুলেছি, কিন্তু যখন তার পাশে যাই আমার ঘৃণা চলে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার শেরে খুদা আলীর কাছে কি জিবরিল এসেছে?
নবী জানে না, নবীর গোলামরাও জানে, নবীর পরিবাররাও জানে, আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরও জানে, আমার গৌসিয়তের গোলামরাও জানে। कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सलातुनिया আমার গৌসে পাক তো বলে দিলেন, নজরতু ইলা বিরাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসাল। জোরে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? এখন ওদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। শেরে খোদা আলীর ইলমে গায়েবের কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেরে খোদা আলী দুইজন যুবক যুবতীকে বসাইলেন। এক যুবক, সত্য করে বলো, প্রতিদিন কি তোমরা ঝগড়া করো? বলে যে হ্যাঁ। এবার তুমি বেরিয়ে যাও। হুজুর আর দলিল প্রয়োজন না, এই মেয়ে অনেক কথা সামনে বলা যায় না। অনেক সত্য কথা সামনে বলা যায় না, গোপন রাখতে হয়। এই মেয়ে, এবার তুমি বলো তোমার নাম এই? বলে যে হ্যাঁ। তুমি ফলানা গোত্রের মেয়ে? বলে যে হ্যাঁ। তোমার বাবার নাম এই? বলে যে হ্যাঁ। বলুন না সুবহান। মেয়ে হু হু করে কাঁদতে লাগলেন। এই শেরে খোদা আলী, এই কি ব্যাপার? আমি কোন গোত্রের মেয়ে? আপনি কেমন করে জানেন? কারণ মেয়েদের একটা বাস বয়স রূপান্তর করে, ঠিক কিনা? আপনারা এখানকার বলছেন বয়স লুকাই। সেই জন্য আলী বুঝে ফেললেন যে মেয়ে ওইটা মেয়ে নয়, যুবতী নয়, শুধু সুন্দরী নয়, সে কোন এখন পরিচয় পাবেন। বন্ধুরা একটু গভীর মনোযোগ। নবী ইলমে গায়েব জানেন, শেরে খোদা আলীও জানেন। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আমি কোরআন থেকে দলিল আরোপ করেছি, আলহামদুলিল্লাহ বলেন না? এভাবে যদি জঙ্গে বদরের কথা বলতে যাই, আমার রাসূল বলে দিলেন খবরদার, এই আমার সাহাবায়ে কেরামরা, আমি রাসূল বলছি, এখানে ফলানা মারা যাবে, এখানে ফলানা শহীদ হবে, এখানে কতলে ফিন্নার হবে, এখানে জান্নাতি হয়ে যাবে। দেখা গেল বদরের ময়দান যখন পরিসমাপ্ত হলো, যেখানে নবী বলেছেন এক চুল পরিমাণ নড়ার কোন সুযোগ পাই নাই, ওখানে তার শাহাদাত হয়েছে। নবী জানেন কিনা? সেজন্য আল্লাহ বাবু আল্লামাকা, নবীর জানা খোদার পক্ষ থেকে আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় আপনার ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। মনে থাকবে? এই আপিল কি আর হবে? আরো জোর দিয়ে বলেন না বাবারা। অনেক কথা কিন্তু ফেলে ফেলে শুধু টোকা লাগাই লেগে আসতে যাবে। আল্লাহ কবুল করুক। আজকে শাহাদাতে কারবালা ইমাম আলী মকাম হোসেনের বাবার কথা বলছি। মেয়েকে সামনের থেকে সকল স্বামী সরাইয়ে দিলেন, বলে যে এই মেয়ে, আমি শেরে খোদা আলী বলছি। সুবহানাল্লাহ। তোমার বাবা তোমার গোত্রের লিডার? বলে যে হ্যাঁ। তোমার একজন চাচাতো ভাই ছিল? বলে যে হ্যাঁ। সুবহানাল্লাহ। তোমার একজন কি ছিল? চাচাতো ভাই ছিল। সেই চাচাতো ভাই তোমাকে ভালোবাসতো? বলে যে হ্যাঁ। এই কথা যখন তোমার বাবার কানে গিয়ে পৌঁছে গেল, তোমার বাবা সর্দার শখের বাড়ি দিয়ে, পেটের আঘাত দিয়ে ওই তোমার চাচাতো ভাইকে উত্তম মধ্যম করলো? বলে যে হ্যাঁ। তোমার বাবার পাওয়ার আছে বলেন ওই ছেলেকে বাড়ি থেকে, গ্রাম থেকে বের করে দিলেন? বলে যে হ্যাঁ। সুবহানাল্লাহ। মেয়ে আরো কাঁদতে লাগলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই কি ঘটনা? এই ঘটনা তো আমি জানি, আর একটু করে আমার মা জানে, আমার বাবাও তো দুনিয়ার জগতের কেউ আর জানে না। সুবহানাল্লাহ। এই শেরে খোদা আলী, এই কোন ধরনের কথা? বলে যে এই মেয়ে হারাতে জজবার মধ্যে হুঁশিয়ার, সত্য কথা বলে দাও। আমি আলী বলছি, ওই তোমার চাচাতো ভাই একদিন কোন কারণে
প্রাকৃতিক ভাবে সুযোগ পেয়ে গেল, তোমার কাছে একটি কাসেট পাঠিয়ে খবর দিল, বলে যে হ্যাঁ রাত্রে গভীরতায় তুমি ঘর থেকে বের হয়েছিলে, বলে যে হ্যাঁ তোমার সাথে জামা হয়েছিল, মোজামেত হয়েছিল, বলে যে হ্যাঁ একবার মাত্র জামা করার কারণে একটি সন্তান তোমার পেটে গিয়েছিল, বলে যে হ্যাঁ। জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওটা তোমার মাকে তুমি বলে দিল, মা আমি এখন আর আগের মতন নই, মা হতে লাগলাম। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে যে হ্যাঁ। বলে যে এই মেয়ে সত্য করে বলো, তোমার বাবার কাছ থেকে লুকাইলে 10 মাস 10 দিন যখন হলো, তোমার মা তোমার বেদনা আরম্ভ হলো, তুমি এই বড় কষ্ট করে রূপান্তর করে মাকে নিয়ে বাবার কাছ থেকে ঘর থেকে বেরিয়ে গেলে, বলে যে হ্যাঁ গভীর রজনীতে জঙ্গলের মধ্যে গিয়েই তোমার সন্তানকে তুমি প্রসব করলে, বলে যে হ্যাঁ। আর যখন প্রসব হয়ে গেল, তোমার মা ঘৃণা করে সন্তানকে ফেলে দিতে লাগলো রাস্তার কিনারায়, একটা কুকুর এসে তোমার সন্তানকে শুনতে লাগলো। সুবহানাল্লাহ। বলে যে হ্যাঁ। তোমার মা বলে যে খেয়ে নিক, চলো আমরা চলে যাই। মা নার কাটা সন্তান, বলে যে মারে মা, যদিও বা সেটি যারের সন্তান হয়ে গেলাম আমাদের এলাকার কারণে, মারে মা এটা কখনো পারি না, আমার নার কাটার সন্তান। এরকম বলে একটা পাথর নিয়ে এমন ভাবে আঘাত সজোরে করে দিল, ওই পাথর কিন্তু কুকুরের গায়ে লাগে নাই, ওই সন্তানের মাথায় লেগেছিল। বলে যে হ্যাঁ। জগৎবাসীরা মেয়ে আরো বেশি কান্না, এই খলিফাতুল মুসলিমিন এই কোন ধরনের কথা, এই কথা আপনাকে এই মেয়ে খবরদার কথা বলবে না। তোমার মা যখন চলে আসতেছিল ওই কিছু ছেঁড়া কাপড় নিয়ে, বললে মা আমার নার কাটা সন্তান 10 মাস 10 দিন আমার নার দিয়ে খাবার খেয়েছেন, এই সন্তান যেই হবার হোক একটু মাথাটা ফেড়ে গেল, একটু ব্যান্ডেজ করে দিন। আর বলুন না সুবহানাল্লাহ। বলে তোমার মা তোমার প্রতি দরদি হয়ে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে, বলে যে হ্যাঁ। এই ছেলে এখন আসো। স্বামীকে যখন সামনে নিয়ে নিলেন, এলান দিলেন, এই মেঘ তোমার কি স্বামীর সাথে সম্পর্ক হয়েছে? বলে যে না, আমি সুন্দরী, আমার কাছে কোনো রূপের অভাব নাই, কিন্তু আমার ওই যুবক আমার পাশে আসলে সেই ঘৃণা ভরে আমার দিকে তাকাইতো, কোন হাতে টাচ করে নাই। বলে যে এই মেয়ে আমার লাভ ও কামের খোদা বড় দয়াবান, আপন সন্তানের সাথে মায়ের কখনো আদরে কা হতে পারে না। আমি শেরে খোদা আলী বলছি, ওই পাগড়িটুকু এই যুবক তুমি খুলে দাও। আমার শেরে খোদা আলী যখন পাগড়ি টেনে খুলে দিল, দেখো তোমার সেই সন্তানের জখম আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি নবী ইলমে গায়েব জানে না, আমার শেরে খোদা আলী এলান দিয়ে দিলেন, আমি আজকে একটা জীবনের উচিত কাজ করলাম। এই মেয়ে তুমি কি জানো না আমি মা ফাতেমার স্বামী? দুনিয়ার জগতের মধ্যে সিদ্দিক আকবর পয়গাম দিলেন, ওমর ইবনুল খাত্তাব পয়গাম দিলেন মা ফাতেমার জন্য। ওই মা ফাতেমাকে আমার নবুয়তের রাসূল কারো হাতে সুপুর্দ করেন নাই, একমাত্র আমি শেরে খোদা আলীকে আরবের জমিন থেকে বেছে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার জগৎবাসীরা এই আজীব ওয়াকিয়া এলান করে দিলেন, এই মেয়ে খবরদার আজ থেকে কথা কাউকে বলার প্রয়োজন নাই। আমি দেখতে পাচ্ছি এই যুবক আমার খেদমতগার, ইসলামের জন্য জিহাদ করতে প্রস্তুত, 5 ওয়াক্ত নামাজ আমার পিছে আদায় করে। ওই সন্তান যদি আপন মায়ের সাথে একটিবারে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কুদরতের আরশ তরতর করে কাঁপা আরম্ভ করবে। আমি শেরে খোদা আলী বরদাস্ত করতে পারি নাই, সেই জন্য তোমরা স্বামী স্ত্রীকে ডেকে এনে এই বন্ধনটুকু কেটে দিয়ে মা আর ছেলের পরিচয়টুকু করাইয়ে দিলাম। দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন তো আমরা বলি নবী জানে না, এখন তো আলীও জেনেছেন। সুবহানাল্লাহ। জগৎবাসীরা এখন মা ফাতেমার কথা বলতে হয়। সুবহানাল্লাহ। নবী ইলমে গায়েব জানেন কিনা? আলী জানেন কিনা?
একটি আয়াতের 40টি তরজমা। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামরা গাওয়া আছে। জিজ্ঞাসা করবেন, আলী বললেন যদি 1000 নয় 1 লাখও আসতো 1 লাখ উত্তর আলাদা আলাদা করে দিতে পারি আমি আলী। কেন কেন আলী? বলে যে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাওয়াহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর জগতের এলমের শহর, আমি নবুয়তের রসুল, আর ওই শহরের দরওয়াজা হলো আমার শেরে খোদা আলী। ঠিক কিনা? এই জগৎবাসীরা ইমামে হুসাইন সৈয়দুল শুহাদার বাবাকে এখনো কি তোমরা চিনতে পারলে না? খোদার কসম, আমি ওইজন আলী যার জিন্দেগির মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। একটি ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, সেইটি ছিল আসরের নামাজ। ঠিক কিনা বন্ধুরা? হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই নামাজের ব্যাপারে কুদরতের পক্ষ থেকে ওয়াইদ করা আছে, ওই নামাজ আমি কাজা করে ফেলেছি। আমি আলীর জন্য নবুয়তের রাসূলের পাওয়ার দেখাই দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে আলীর উক্তি ছিল অনেক দিন ধরে আমার ধ্যান ধারণার মধ্যে রেখেছি। সিদ্দিক আকবর নবীর সের মুবারক করে নিয়েন যদি নিজের জানটুকু 1350 বছর বয়সী বিজদর শরফের মুখে তুলে দিতে পারে, আমি শেরে খোদা আলী কেমন করে তুলে দিতে পারেন? এমন বিষাক্ত শরফের মুখে নবীর চেহারার মধ্যে কি আছে, নবীর জাতের মধ্যে কি আছে, আমি একবার যাচাই করে দেখব। হঠাৎ করে মকামে সোবা যুদ্ধের ময়দান থেকে আসার পথে সুযোগ পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন আইনাল আলী। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী এলান করলেন, আলী এই কাজটা তুমি সেরে আসো। সুবহানাল্লাহ। বললেন ফাদাকার ফিয়া বিওয়া উম্মি, এক্ষুনি যাচ্ছি। দৌড় দিয়ে চলে গেলেন। এদিকে নবী বললেন, এই আমার মুয়াজ্জিনের রাসূল, এই বিলাল আসরের আযান দাও। নবী জামাত পড়াই দিলেন, ইমামত করেন। আর শেরে খোদা আলী নামাজ পড়েন নাই, আসরের কাজ সেরে এসে নবীর কদমে হাজিরে দিলেন। আমার নবী বললেন, আলী নবী জানেন কিনা? আর জোর দিয়ে বলেন না, নবী জানেন কিনা? এখন না জানলে এই মোকাম কেমন করে হয়? অনেকেই বলবে আমার নবী ইলমে গায়েব জানে না। সেই তো আলী, আমার আজকে ঘুম পাই, আরামের বিছানায় শুইতে মন চাই, একটু ব্যবস্থা করো না, বেডিং করো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় বেডিং করার আমাদের অনুমতি নাই। আপনি যদি বেডিং খুলতে বলেন সবাই খুলে ফেলবে। নির্দিষ্ট মোকাম আছে আমাদের কমান্ডারি স্টাইলের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম যদি পাই বেডিং খুলবো না, আর উরু আপনার জন্য বিছাইয়ে দেব। আপনার আমাকে যদি গোলাম বানিয়ে নূরানি সর মোবারক আমার কোলে দেন, আমি আলী ধন্য হব, এই অনুমতি চাই। আমার রসুল বললেন, আলী তুমি কি পারবে নবী নবুয়তের রসুলের এই সর মোবারক কোলে নিতে? বলে যে হ্যাঁ হ্যাঁ পারবো, আপনার অনুমতি যদি পেয়ে যাই। শেরে খোদা আলী অনেক কথা কেটে রাখলাম। নবুয়তের রসুলের নূরানি সর মোবারক যখন কোলের মধ্যে নিয়ে নিলেন, আলী রাখতেই দেন নাই। আমার নবী চক্ষু বন্ধ করে দিলেন। আলী মনে করলেন নবী ঘুমিয়ে গেলেন। আমাদের ঘুম নবীর কম বেশ ক্ষমা নাই। আমরা ঘুমাইলে উজু ভেঙে যায়, নবী ঘুমাইলে উজু ভালো শক্ত হয়ে যায়। এরকম হাজারো নজির আছে। নবুয়তের রাসূল ঘুমাইলে উজু ভাঙে না, কারণ নবীর ঘুম আর আমার ঘুম বেশ কম আছে। দুনিয়ার জগৎবাসীরা আমাদের স্বপ্ন শয়তানও দেখাইতে পারে, নবীর স্বপ্ন কখনো শয়তানে দেখাইতে পারে না। নবীর স্বপ্ন তো বহি হিসাবে আছে। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শেরে খোদা আলী নবুয়তের রাসূলের চক্ষু বন্ধ চেহারা যখন দেখলেন, একবার নবীর চেহারার দিকে চাইলেন। ওরে বাবা রে, এমনে নবী দেখা আর আমার কোলে নিয়ে নবী দেখা, এত বেশ কম কেমন করে হলো? কিরে কিরে কি দেখতে লাগলাম? জমি পে আরশ আযম কা নিশা মালুম হোতা হে, জমি পে আরশ আযম কা নিশা মালুম হোতা হে, अली की गोद में दोनों जहां मालूम होता है। सलातुनिया
কষ্ট হচ্ছে মনে হয় বাবারে। সময় তো 2 ঘন্টা, আর মাত্র 12-14 মিনিট বাকি। সালাতুনিয়া তো আমিও জানি এটা বেমা সাগর। আমাকে যে বিষয়টা কানে কানে পৌঁছাই দিলেন, ওখান থেকে আমি এক টুকরো যাই নাই বাইরে। শাহাদাতে কারবালা থেকে বলছি, বলুন না সুবহানাল্লাহ। সৈয়দুশ শুহাদা একটি মাত্র বলেছি, কেন ইমাম হুসাইনের শাহাদাত? আমার আল্লাহ চাই, নবুয়তের রসুল চাই উম্মতের শিক্ষা দিতে। অন্যায় চারিদিকে ঘিরে ফেলবে, ন্যায়কারক সত্যবাদীরা কম থাকবে। খবরদার, আমি হুসাইন ছিলাম 22,000 সৈনিকের সামনে নগণ্য মাত্র 71 বা 82 বা বাইরের সহ 140। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে আব্দুল্লাহর কথা আপনারা শুনেছেন, এরকম বাইরের সৈনিক ছিল নগণ্য। এগুলো দিয়েই আমি জিহাদ কেন করলাম? সুবহানাল্লাহ। এখানে নবীর উম্মতকে শাহাদাত কেমন হয় সেই শিক্ষাটুকু দিয়ে দিলেন। খবরদার, তোমাকে কেউ যদি মারতে আসলো, তোমার কাছে কোনো অস্ত্র সরঞ্জাম নাই, তুমি নীরবে বসে থাকবে না, হাত দিয়ে হলো প্রতিহত করো। এটা হোসেনের শিক্ষা। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হাত দিলে তো আমার হাত কেটে যাবে, কেটে যাক, আমার জান যতক্ষণ আছে। হুসাইনি শিক্ষা হলো হাতি মরলেও দাঁত দিয়ে মরে। সুবহানাল্লাহ বলেন। কেউ মারতে আসলো, আমি এমনি বলি আমাকে মেরে ফেলো, ওটা দিয়ে শহীদ হওয়া যাবে। শাহাদাতের মঞ্জুরা শিখাচ্ছেন, শহীদ হতে পারবে, তুমি নড়ো। তোমার জান আত্মরক্ষা করতে তোমাকে নড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুক। আর পার হবো না, এখানেই শেষ করবো। বন্ধুরা আমার, নবুয়তের রসুল আর শেরে খোদা আলীর মামলা কি বলতেছিলাম? কথা বলবেন না? নুরানি শের মোবারক আলী পরিচয় দিতে লাগলেন। আমি আলীকে নবুয়তের রসুলের চেহারা মোবারক দেখেন, উঁচু নিচু এদিক ওদিক চারিদিকে দেখার পর আলহামদুলিল্লাহ বলে যখন উপরের দিকে তাকাইলেন, দেখা যাচ্ছিল আসমানের মধ্যে একটাও দরওয়াজা নাই। সুবহানাল্লাহ। নবীর চেহারা আর ওইদিকে আসমানের চেহারা। সুবহানাল্লাহ। আমি বলতেলাম হাই হাই, এই কারণে সিদ্দিক আকবর 1350 বছর বয়সী বিষধর সাপের মুখে জান কোরবান করতে দ্বিধা করে নাই। জান দিতে কোনো ভয়। আমি কি দেখতে লাগলাম, উত্তর দিকে চাই, দক্ষিণ দিকে চাই, পূর্ব দিকে চাই, পশ্চিম দিকে চাই, কোনো দেওয়াল নাই, কোনো পর্দা নাই, কোনো পাহাড় পর্বত নাই, সব কিছু সাফাই দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচের দিকে চাইলাম, কোথায় খনিজ আছে, পদার্থ আছে, কোথায় কি আছে, সব খনিগুলো আমি সেকেন্ডের মধ্যে দেখে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দেখতে 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 আমি শেরে খোদা আলী কোনজন, ইমামে হুসাইন কোনজন, শাহাদাতে কারবালা 10ই মুহররম নিজের পরিচয় দিতে গিয়ে এই ইয়াজিদের বংশধর, আমার কাছে কোনো কেউ ঋণ পাবে না। কারো কাছে আইলের মধ্যে আমি কখনো পাড়া দিই নাই, কারো হক আমি তলবি করি নাই, জিন্দগিতে মিথ্যা কথা বলি নাই, সুদ ঘুষের সপক্ষে বিপক্ষে আমি জিহাদ করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হোসাইনের জিন্দগির মধ্যে তারিখে কারবালা করেন, শামে কারবালা করেন, শহীদদের শহীদ করেন, স্পষ্ট করে দিলেন আমি ওই হুসাইন যে হুসাইনের বাবা জিন্দগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। এক ওয়াক্ত নামাজ যা কাজা হয়েছিল আমার রাসূল যে পড়াই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারের মালিক আর আমার বাবা কত পাওয়ারের মালিক, আমি হুসাইন কত পাওয়ারের মালিক, একবার তোরা নির্ণয় করে নে। এই ইয়াজিদের বংশরাম, আমি বদদুয়া করব না, যাকে যা দেওয়ার কিঞ্চিত আকারে পরিচয় দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে মুসদিকে বৃহত্তম পরিচয় দিলেন, এই ইমামে হুসাইন তাবুর চারিদিকে তুমি আগুন লাগাইলে কেন? পৃথিবীর আগুন নয়, এটা জাহান্নামের আগুন। জাহান্নামে জ্বলার আগে তুমি পৃথিবীর জগতে জ্বলতে লাগলেন। ইমামে হুসাইন দ্ব্যর্থ কণ্ঠে বললেন, এই পিয়াক্কলের গোষ্ঠী কোথাকার, ইয়াজিদের বংশ, আমাকে কেমন করে তুই জাহান্নামী বলবি? তুই কি জানোস না আমার মাও জান্নাতি, আমরা 2 ভাইও জান্নাতি, আমার বাবাও জান্নাতি। আল্লাহ 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 আল্লাহ। আমরা কি ইবনে রাসূল, তুই কি জানোস না?
আপনারা ইবনে রাসূল এই কথা বলতেই একজন এসে ইয়া রাসূল, এই নবীর যারা একটু করে বলুন না, এক্ষুনি তাকে ক্লাস শেষ করে দিই। বলে যে না না, আমি কখনো আমার পক্ষ থেকে এই বদদোয়া করতে পারি না, কারণ আমি যুদ্ধ করতে আসি নাই, ওরা হয়তো বুঝে আসলো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে ইমামে হোসেন একটু করে মাত্র নাড়া দিলেন, আল্লাহ আমি নাকি জাহান্নামী, তো আমার সামনে থেকে সে যাই কেমন করে, আমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ এই হাতটুকু তুললাম, নিচে নামার আগে তাকে একটু শায়েস্তা করে দাও।